আমি হেলেনা রায়হান ক্লাসভেল থেকে তোমাদের সকলকে জানাই স্বাগতম। এসএসসি 25 যারা আছো, পরীক্ষা ঘনিয়ে আসছে প্রায়। আমি একটা কথা বলি তোমাদেরকে, হয়তো তোমরা অন্যান্য বিষয়গুলি নিজে কাভার দেওয়া যায়, কিন্তু ম্যাথ আর ইংলিশ এই দুইটা বিষয় একটু টাফ মনে হয়, কারণ হিউজ প্র্যাকটিসের বিষয়। আবার দেখা যায় এমসিকিউগুলো হয়তো তুমি ম্যাথ পারো, কিন্তু পারার পরেও সময়টাকে ম্যানেজ করতে পারো না, বা শর্টকাট কোনো নিয়ম তুমি না জানার কারণে পারার পরেও সবগুলো এমসিকিউ দিয়ে আসতে পারতেছো না। তো তোমাদের নিয়ে এই ব্যাপারে আজকে একটা ডিটেলসে কথা বলবো। তোমরা অনেকেই জানো তোমাদের জন্য আমরা বর্তমানে 150টা সেরা এমসিকিউ বাছাই করেছি। আমি চ্যালেঞ্জ করব তোমাকে, এই 150টা এমসিকিউর বাহিরে তোমাকে আর সিঙ্গেল কোনো এমসিকিউ করতে হবে না। তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করো, ম্যাম সত্যি কি কমন পড়বে? আমি 100% বলছি কমন পড়বে পড়বে পড়বে, কারণ আমি অনেক রিসার্চ করে এই এমসিকিউগুলো তৈরি করেছি। 150টা টাইপ তোমাদেরকে প্র্যাকটিস করার জন্য 2টা করে 3টা করে দিয়ে দিছি প্রত্যেকটা টাইপের সাথে, যাতে নিজেরা প্র্যাকটিস করে নিজেকে যাচাই করতে পারো। আমি মোট 20টার রেকর্ড ক্লাস হয়েছে আমার, ছোট ছোট করে আমি পার্ট পার্ট করে দিয়েছি। তুমি যদি জাস্ট 2 দিন সময় নাও, এমসিকিউতে তুমি জাস্ট 0 থেকে হিরো হয়ে যাবে। আমি সত্যি বলছি। তোমার ধরো তুমি বলতে পারো এখন, ম্যাম আমার তো বেসিক ভালো না, আমি একদম জিরো লেভেলের একজন স্টুডেন্ট যার এমসিকিউ কখনোই কমন পড়ে নাই বা সে মুখস্থই করে গেছে, তার কথা চিন্তা করে আমি এমসিকিউগুলো রেডি করেছি। অর্থাৎ আমাদের এই বইটা থেকে কিন্তু আমি এমসিকিউগুলো নিয়েছি। আমি এমসিকিউগুলোর একদম মানে কতটুকু প্রয়োজন গভীর থেকে আমি এমসিকিউগুলোকে অ্যানালাইসিস করেছি, এবং এগুলোর টোটাল বেসিক আমি আলোচনা করেছি একদম প্রথমে। আমার এই ভিডিওগুলো এতটা পার্ট হইতো না, আরও অল্প কয়েকটা হয়তো 5টা 7টা পার্টে আমি শেষ করতে পারতাম। যেহেতু বেসিক আলোচনা করেছি এই জন্য আমার একটু পার্ট বেশি লেগেছে, কিন্তু তুমি সত্যিকার অর্থে এখান থেকে উপকৃত হবে। কারণ দেখা গেলো আমি 150টা হুবহু করাই দিলাম, কিন্তু তোমাকে আমি যোগ্যতা অর্জন করালাম না, বা আমি বেসিক আলোচনা করলাম না, পরে গিয়ে দেখা গেলো তুমি নিজের থেকে আরেকটাও পারো না। সো ওইটা যেন না হয় সেরকমভাবে আমি এগুলোকে সাজিয়েছি। তো মাত্র 490 টাকায় তোমাদেরকে আমরা অফার দিয়েছি। এখন তোমরা শুধু এমসিকিউগুলো চাইলে আলাদা নিতে পারবা। হয় না যে তুমি মোটামুটি সৃজনশীলে ভালোই পারো, এমসিকিউতে তুমি ভালো পারো না, আরেকটা ব্যাপার। ম্যাথ বলো, যেই কোনো সাবজেক্টই বলো, তোমার এ প্লাস নিশ্চিত করার জন্য বা একটা ভালো গ্রেড তোমাকে পাওয়ার জন্য এমসিকিউ অনেক অনেক বেশি হেল্প করে। একটা এমসিকিউ ভুল, এক এক করে 10টা ভুল করলে 10 মার্কস কমে গেল। এখানে তো আর মার্কস হাফ দেওয়ার সুযোগ নেই। আবার একটা একটা করে ভালো করলে দেখা যায় 30 পাইলা, এদিকে যদি 50ও পাও সৃজনশীলে 70-এর মধ্যে, তাহলেও কিন্তু 50 আর 30 মিলে তোমার এ প্লাস নিশ্চিত হয়ে যায়। অথবা ধরো একটা সৃজনশীল কমন পড়ে নাই কোনো কারণে, তুমি 70-এর মধ্যে 60 পাইছো, এখান থেকে যদি তুমি 20-25টা পাই যাও, তাহলে 85 কিন্তু তোমার হয়ে যায়। তার মানে এমসিকিউতে অনেক বেশি এফোর্ট দেওয়া জরুরি, যেটা আমরা স্টুডেন্টরা করিই না বলতে গেলে। হয় মুখস্থ করে, নয় বান্ধবীর সাহায্য নিয়ে যায়। কেন? তুমি তোমার বন্ধুর চেয়ে কম কিসে? পরীক্ষার হলে এমন সিচুয়েশন কি হবে তুমি আমি কেউ জানি না। পরীক্ষার হলে তোমার সাথে আমি যাব, স্কুলে হয়তো বন্ধুর সাহায্য নিয়েছো বা টিচার বলে দিয়েছেন বা কোনো না কোনোভাবে আন্দাজে ঠিক করেছো, কিন্তু যদি স্বপ্ন থাকে একটা ভালো রেজাল্টের, তাহলে অবশ্যই তুমি তোমার স্বপ্নের জন্য কাজ করবা, ইভেন সেই অনুযায়ী তুমি আগায় যাইবা। আরেকটা আমরা সাইক্লোন অফার দিয়েছি, তোমরা সবাই জানো। এই সাইক্লোন অফারের মধ্যে আছে যে 1190 টাকায় 7টা বিষয় নিতে পারবা। আর যারা শুধু ম্যাথ এমসিকিউ নিতে চাও তারা 490 টাকায় নিতে পারবা। যারা শুধু গণিত নিতে চাও, সিকিউ এমসিকিউ দুইটাই, তারা নিতে পারবা 790 টাকায়। আবার অনেকে প্রশ্ন করো, ম্যাম 1190 টাকায় কি আমি এমসিকিউগুলো পাবো? 1190 টাকা মানে হচ্ছে এখানে যা আছে যাবতীয় সব ইনক্লুড, সব কিছু তুমি এর মধ্যে পেয়ে যাবা। ঠিক আছে? আমি কি বোঝাতে পেরেছি? আরেকটা বিষয়, প্র্যাকটিস করার জন্য কিন্তু এমসিকিউগুলোর আমাদের গ্রুপে জেপিজি পিডিএফ দুইটাই দেওয়া আছে। অর্থাৎ তুমি যদি চাও যে নিজে নিজে প্র্যাকটিস করবা, ডাউনলোড করে পিডিএফটাকে তুমি নিজে প্র্যাকটিস করতে পারো। প্র্যাকটিস করার পরে যেইগুলো আটকে গেলা সেগুলো একটু দেখলা, তাহলে সময়টাও বেঁচে গেল। এছাড়া বিভিন্ন ক্যালকুলেটর হ্যাক দেখিয়েছি, খুব শর্টকাটে কীভাবে তুমি অঙ্ক করবা, ক্যালকুলেটরের চেয়েও ফাস্ট কীভাবে করা যায় ব্রেনে ব্রেনে চিন্তা করে, জাস্ট খাতা কলম ছাড়া। অনেক সময় হয় কি আমাদেরকে খাতা দেয় না রাফ করার জন্য, তখন এমন ব্রেন নিয়ে মানে একটা বড় অঙ্ককে খুব শর্টকাটে করে কীভাবে খুব দ্রুত তুমি করে ফেলবা, এরকম টেকনিকও শেখানো হয়েছে। সো আমি বলবো তোমাকে, তুমি যদি চাও মন থেকে, অবশ্যই সম্ভব। এই মুহূর্তের কথা যদি তুমি বলতে পারো, ম্যাম 490 টাকা দিয়ে এই মুহূর্তে একটা কোর্স কিনবো বা এমসিকিউর জন্য, আচ্ছা তোমার একটা গ্রেড বেশি নাকি 490 টাকা বেশি, তুমি পরবর্তীতে 4900 বা যদি বলি 40,900 বা 40,000 টাকা দিবা, তাহলেও কি একটা মানে একটা গ্রেড তোমার চেঞ্জ হবে? কখনোই না। সো সময় থাকতে সিদ্ধান্ত নিতে হবে। ইভেন যদি ভুল করে থাকো নিজেকে প্রশ্ন করো, যদি সত্যিকার অর্থে দেখো কিছুই পড়া হয়নি অথবা তোমার সত্যি দুর্বলতা আছে, তুমি দেরি না করে মানে জাস্ট এক্ষুনি অ্যাকশন নাও। কোথায় গেলে তুমি ভালো করতে পারবা, কার ক্লাস তুমি বুঝো। আমার ইউটিউবে প্রচুর ভিডিও আছে, তুমি কিন্তু আমার সম্পর্কে ভিডিও দেখে সিদ্ধান্ত নিতে পারো আমি তোমার জন্য আদৌ কেমন হব।
ঠিক আছে? আর আমার কথা যদি বুঝো, তাহলে আমি এখানে যেমন পড়াচ্ছি ওখানেও তেমনই। আমি তো আর আমাকে চেঞ্জ করতে পারবো না যে এখানে আমি একটু ভালো পড়াচ্ছি ওখানে খারাপ পড়াবো না, বরং এখান থেকে আরও বেশি বেটার করার চেষ্টা করছি আমাদের গ্রুপগুলিতে। কেন, একটা ব্যাপার আছে, অনেকে বলে অফলাইনে ইউটিউবেও তো আপনি ফ্রি দিতে পারেন। হ্যাঁ, অনেক ভিডিও আছে ফ্রিতে দিয়েছি, কিন্তু সমস্যা হচ্ছে ইউটিউবে সব কিছু এলোমেলো, তুমি চাইলেই তোমার পছন্দ মতো সিরিয়ালি কিছু পাবা না। কিন্তু আমাদের গ্রুপে আমরা সব কিছু সিরিয়ালি পরপর, কার পরে কাকে করবা, কোন অধ্যায়ের পরে কোন অধ্যায়, কোন অঙ্কর পরে কোন অঙ্কটা করবা, কার জন্য কাকে প্রয়োজন, কতটুকু বেসিক প্রয়োজন, এভরিথিং করিয়েছি এবং সময় নিয়ে যথেষ্ট করিয়েছি, এবং ওখানে সব সিরিয়ালি সাজানো আছে। আমার এই বইটার মধ্যে প্রায় 2500 MCQ আছে। এখন তোমাকে যদি আমি বলি এই 2500 MCQ এই মুহূর্তে সম্ভব না, কিন্তু ওই এমসিকিউগুলো কি রিসার্চ করে ওগুলো কি আমি গুছিয়ে 150টার মধ্যে আমি তোমাদের জন্য রেডি করেছি। তুমি পরীক্ষার পরে দেখবা যে তোমার জন্য কতটা হেল্পফুল, ইভেন একটা মানে ধন্যবাদ তো জানিয়ে যেতে পারবা, তাই না, যে সত্যিকার অর্থেই তোমার উপকার হইল কিনা। মন থেকেও তো আমার জন্য তোমার দোয়া আসবে যে না ম্যাম আসলে সত্যিকার অর্থে আমাদের জন্য কাজ করেছেন। তো ওটুকুই আমি যদি পাই তাহলেই এনাফ। তবে আমি বলবো, বারবার বলছি, সময় গেলে সাধন হবে না, সিদ্ধান্ত নিতে হবে। মানে কারো কথায় মানে ইমপ্রেস হয়ে অন্য কিছু করা না, এটা না। টাকাটা বড় না, এখানে হচ্ছে তোমার একটা গ্রেড বড়, একটা রেজাল্ট বড়। সো কী সিদ্ধান্ত তুমি নিবে এটা তোমার উপরই ডিপেন্ড করতেছে। ভালো থাকো সবাই, সবার জন্য অনেক অনেক শুভকামনা।